বাচ্চা লইয়া আমি একলা অন্ধ ভাই একজন তারা লইয়া আমি ওখান মাথা দিন ফাটাইছে মানুষটা তারা লইয়া আমি চলতাম কিলা বাঁচতাম কিলা কাজের কাম কিলা খাইতাম দিন মজুরে কাজ করে ডেইলি খাইতাম আনতাম খাইতাম কিরকম কিলা খাইতা চলবো আমি। রাজনগর টুডে পেজের পর্দায় আজকের বিশেষ বিশেষ খবর হলো হাওয়াইথাং বাজারে দিনমজুরের উপর প্রাণঘাতী হামলা, থানায় মামলা দায়ের। ধলাইয়ে চান্নিঘাট জিপি এলাকার হাওয়াইথাং বাজারে এক দিনমজুরের উপর প্রাণঘাতী হামলা চালায় এক ব্যক্তি। এতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় বাজারে। জানা যায় রবিবার রাতে চান্নিঘাট গ্রামের সুদীপ দাস নামের এক যুবক কিছু কিনতে বাজারে যায়। তখন কোনো এক যুবকের সাথে তার কথা কাটাকাটি হয়। পরে স্থানীয় লোকেরা তা সমাধান করে দেন। তখন আচমকা এক ব্যক্তি টর্চ লাইট দিয়ে তার মাথায় আঘাত করে। এতে আঘাতপ্রাপ্ত সুদীপকে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এদিকে সোমবার আহত সুদীপ দাস ফ্রেঞ্চনগরের অজিত রায়কে অভিযুক্ত করে লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টে একটি মামলা দায়ের করে। সুদীপ দাস জানায় রাতে বাজার করতে গিয়ে হামলার শিকার হতে হয়েছে। কী কারণে ওই ব্যক্তি হামলা করেছে তা সে কিছুই জানে না। তখন আহত অবস্থায় চান্নিঘাট জিপি সভানেত্রী অনুপমা রায়ের কাছে গেলে তিনি তার স্বামী ঘরে নেই বলে জানিয়ে দেন। জিপি সভানেত্রীর এমন মন্তব্যে চান্নিঘাটে জোর চর্চা চলেছে। সুদীপ আরও জানায় সে দিনমজুর লোক, সে আহত হওয়াতে তার পরিবার প্রতিপালন করবে কে, তাই ন্যায় বিচারের জন্য পুলিশের দ্বারস্থ হয়েছেন তারা। ওরকম কালকে হাওয়াইথাং বাজারে আমি একটু শীতল শুটকি কিনলাম, তার দোকানের সামনে খাইয়া রয়েছি। তখন অন্য একজন ছেলে চিনি না খেয়ে ছেলেটা পুলিশ ওটা নি না সিংহ আর কইতাম পারতাম না, তার লগে আমার একটু কথা কাটাকাটি হয়ে গেছে, একটু মানে ওলা ওলা দেখা দেখি হয়ে গেছে। এইটা আমরা 2-4 জন পাই আসলো কেনার সব মিলিয়া শেষ, এটা কিচ্ছু না। একটা কই থেকে একটা মানুষ হয়েছে আর কি, তার নাম জানি ওইলে মানে মানুষ চিনি না, বাড়ি হইতা চিনি না, ওরা অজিত নাম করিয়া এ তখন আইয়াও 3 বেটারে টস বেগতেই বাইর করিয়া আমারে ওখানের মাঝে মারছে যখন আমি মনে হয় এমনি কিচ্ছু হয়েছে না। আস্তে হাত দিয়ে দেখি রক্ত পড়ের এদিকে বাইয়া পড়ের পুরা রক্ত আমার। তখন আমি ওলা দৌড়িয়া আমার পিছনে সব আসলা মানুষ, আমি দৌড় মারি গেছি কিনারো, তো আমরা পঞ্চায়েত আমরা গ্রুপ দৌড় মারি গেলাম টান কিনারো। যাবার পরে কইলাম ওলা ওলা হাকিমুনি আমার ওরকম ইয়ে হয় মাথা ফাটাই দিছে মারিয়া দেখো আমি একটু কিলা কিলা, তাই না আমার ওইটা কইলা অন্তত হাকু করো নাই, এখন আমি কিলা কিতা করতাম কিন্তু আমি এখন কিছু জানি না, কিংবা কিলা কিতা কইলে না কইলে ওরকম হইলা আমি তো আনন্দ দাঁড়িয়ে বুয়াত রক্ত পড়ে, তাই না আমার দাঁড়ো এখনো মাতি দিলাম আমার হার লোকে মাতি দিলাই কেন আমি জানি না। তখন গাড়ি ফাইয়ের না তো শুনতা নাই, আমার লাগা বাড়ির একটা ভাই তখন হে প্রত্যেকে আইসে আইয়া আমার গলা কইছে আমি গাড়ি পাইছি, ওইয়া গাড়ি তুটাইয়া এবার দিয়ে আমরা কিনারো আর এক পাই আসলাম, তাই না আমার গাড়ি তুলিয়া দিয়া পাঠাই দিয়েছেন কইছেন তোমরা থানা যাও গিয়া বা এরপরে মেডিকেল দেখা যায়। হইয়া আমি কইছি না আগে বাড়ির মানুষ জানাও, হইয়া বাড়িতে আইলাম গাড়ি চালিয়া, বাড়িতে পরে বাড়ির মানুষ লইয়া আর আমরা রায়পুর থানাত গেছি। এখানে তখন তো আর আমরা সারা খেয়ে পাইছি না, ওখান যাই তো ইয়েও পাইছি না, রায়পুর পাইছি না, এমন কইছি থানা ছাড়া তো আমরা আর পাই না, এর লেগে আমরা গেছি গিয়া। তখন যাইতে সময় রাস্তাতে আমি ফোন মাতি, মানে আমি না আমার বউয়ে ফোন করছে যে বিবাস আচার্যি তানে ফোন করিয়া কয়েছে হাকু তুমি কই, আমরা তো কোনো এখন তো খাইলাম না, আমরা গ্রুপের মেম্বারের ফোন নম্বর নাই, যোগাযোগ করতাম পারছি না, তুমি কই ওরকম রকম তাই নোটিয়া কইছেন। আমি তারপর টানাত আছি রে বলে আমরা ইয়ার ওরকম একটা ঘটনা হয়ে গেছে, আবার স্ত্রী হইতা ওইটা হইতরা ওরে আমি টানাত বুয়াত আছি আর তোমরা ও গিয়া ভাই টানে দেখি গিয়া ভাই আমরা দিল ফাঁকলো আমরা হইতাম করে। তো তারা 2 জনটে ফাইলাম গিয়া, তারার লগে গিয়া কোনো মাথ কথা নাই বা আমি আমার গিয়া ওলা ওলা আমার স্যার তারার মাথ কথা ওর তারাও মানে মাথ কথা হলটা যেন ও একটু আগে তারা তো এই হইতাম মিলে ও আইছে আমরা দোকানের সামনে আর একতলে গেলে ঘটনা হইলো ওলা হইয়া মানে মাতিতে তারা আমার তারার লগে কোনো সম্পর্ক নাই, এখানে মাতিবে তারা তারা গিয়া হয়েছে তারা বুয়া আর বিবাহ সাকুর লগে খালি ফোনে কইসলাম বলবো তানে লগে মাথ কথা এফআইআর করার বাদে লগে লগে তারা কিতাব লেখছুন নাম জিগাইছুন দেওয়ার পরে আমি অনুবাদ বেশ মারতাম পারি না। তখন ঘরের মানুষ তারা কিতাকিতি মাত কথা করিয়া আমরা লাইলাপুর থেকে একজন পুলিশ পাঠাইলা লইয়া গাড়ি লইয়া আমরা আবার দলাই গেছি, দোলাত গিয়া তারা কিতা ট্রিটমেন্ট করছে, এরপরে দেখিয়া দেখছে জায়গাটা একটু বেশি গেছে মানে ফাটি গেছে। তখন তারা 3টা সেলাই বলে লাগছে, আমি তো আর কেন করছি না শরীরও জখম আছে না, শরীরও কোনো জখম নাই, খালি মাথা খালি
অন্য কোনো মাত কথা নাই, তার কোনো দিন চিনি না, মানে আর নামটা জানি মানে। ঘটনা কোন জায়গা তুইছে? আউটাং বাজারে। কয়টা হইব টাইম? তখন বাজার ঠিক 9টা, রাত্রে 9টা। রাত্রে 9টা। মানে এই যে আর মানে যখন মানে যে ঘটনা মানুষ দেখছেন? হয় সব মানুষ দেখবার মাতে আমার নাম কই বিদ্যুৎ শুক্ল বিদ্যুৎ ছিল দোকানদার। দোকান মানে সবজি বেছে অমর ফুদ্দার এবং বাপ্পন দাস, তারপরে নির্মল দাস, তারা রয়েছেন সব আমার সঙ্গে। মানে তারা ঘটনা দেখছো দেখিয়া আমার এই গাড়ি তুলে দিছে। তখন যাদের তার কোনো একটা মানে নিছেন না মানে তাই কইছেন না, যে মানে কিলা কিতা হতা মিলা কোনটা কইছেন না, জিজ্ঞাসেন না। তখন আমি না পাইয়া আমি তারা লইয়া আমি আই গেছি। এখন দেখো যে ঘটনাটা যে করিয়া যে এখন বুয়ার এখন কেস দেবা যেটা আমরা ওরকম রকম আজকে আমরা হালকা করিয়া দিছি, আজকে গিয়ে আবার কেস দিতে সমঝেছি খালি এফআইআর করিয়া আর আমরা ট্রিটমেন্ট করিয়া আর আই গেছি। তো রাত্রে তারা আজকে যেবার লেগে হইয়া দিছে, আজকে আমরা যাইতাম মানে একটু পরে যেতাম। আর তখন দেখা আজকে দেখো এই যে মাথা ফাটাইলো, এটার কোনো মানে সকাল থেকে কোনো কেউ খোঁজ খবর লইছেন না। খালি আমার গ্রুপের মেম্বার একজন আইয়া সকাল কিতা নাম গ্রুপের মেম্বার? তান এবং তান স্বামী এসে আমাকে দেখা করে খুঁজাখুঁজি করছেন। যে কারণে গিয়ে পাইছত না কোনো লাইন, আর রাইতাম আর পাইছত না ফোনে। তো ওলা ওলা সকালে যোগাযোগ করিয়া তো তানে আনাইয়া ওলা ওলা কইলাম বিষয়। তাই ওটা হয়তো ঠিক আছে, তখন তোমরা কেস দিলাও গিয়া মানে কালকে রাত্রেও গেছো, তখনও যাও গিয়া কেস দেও যাও। তখন দেখো কেস তো দিতাম, না দিলে ওর না আমার। তখন আজ ছোটো ছোটো বাচ্চা লইয়া আমি একলা অন্ধ বাই একজন, তারা লইয়া আমি ওখান মাথা যেন ফাটাইছে মানুষটা, তারা লইয়া আমি চলতাম কিলা বাঁচতাম কিলা, কাজের কাম কিলা খাইতাম, দিন মজুরে কাজ করে ডেইলি খাইতাম আনতাম খাইতাম, কীরকম কিলা খেতা চলবো আমি। আপনারা দর্শক সবের কাছে জোড়া তৈরি করিলাম, আপনারা সুবিচার দিয়া দেই না আমার।